তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। আবারও কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2016 সালের চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য উঠে আসলে একটি দুর্দান্ত আপডেট কেন বলছি তার কারণ আপনারাই কিন্তু বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। অনবরত আমাদের কাছে এই টপিকটা নিয়ে প্রশ্ন আসার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে টপিকটিকে বেছে নেওয়া হয়েছে। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি আপনি বুঝতেই পেরেছেন আমরা কোন টপিকের উপরে আজকে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল সব জায়গাতেই লেখা রয়েছে যে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিং পর্ব অলরেডি কিন্তু মিটেছে। ম্যাট কেসের হিয়ারিং পর্ব সমাপ্তির পরপরই আমরা জানি যে অলরেডি কিন্তু আমাদের এই কেসটা বর্তমানে সরাসরিভাবে কিন্তু জাজমেন্টের জন্য রিজার্ভড হয়ে রয়েছে। তো এই কেসের জাজমেন্ট কবে প্রকাশ করা হতে পারে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে চাকরি প্রার্থীদের মধ্যে। সরাসরি সোশ্যাল মিডিয়া সাইডে যদি আপনি নজর রাখেন তাহলে কিন্তু দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আপনাদেরকে কিন্তু একটাই আপডেট প্রোভাইড করা হচ্ছে যে আপার প্রাইমারিতে জাজমেন্ট আসতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। একাধিক আইনি জট কিন্তু শুরু হয়েছে, সেই কারণে আপার প্রাইমারি জাজমেন্ট ঠিক কবে নাগাদ আপনারা পাবেন সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন তুলে ধরা হচ্ছে। সেই ধরনের কিন্তু একাধিক বিভ্রান্তিকর তথ্য আপনারা পেয়ে যাবেন সরাসরি সোশ্যাল মিডিয়া দপ্তরে। তো সেটাই আপনাদেরকে বলছি যে চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা পরিষ্কার জানালেন যে এই বিষয়ের উপর আপাতত ফোকাস রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। সরাসরিভাবে আইনজীবীদের কাছ থেকে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে বা আইনজীবীদের সাথে কথোপকথনের মাধ্যমে যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে জাজমেন্ট খুব শীঘ্রই আসবে। জাজমেন্ট মোটামুটি চাকরিপ্রার্থীদের পক্ষেই আসতে চলেছে বলে খবর কিন্তু রয়েছে এখনও পর্যন্ত, তবে আগে থেকে সেটা কিছু বলা যায় না যেহেতু বিচার্য বিষয়। তবে এইটুকু বলতে পারি যে অবশ্যই খুব শীঘ্রই জাজমেন্ট আসবে এবং জাজমেন্ট আপাতত কবে প্রকাশ করা হবে সেই নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। সরাসরি কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ অ্যাপিলেট সাইট থেকে সরাসরিভাবে কিন্তু কেসটাকে লিস্টেড করানো হবে। কেস যেদিন লিস্টেড হবে সেদিনকেই পরিষ্কার করে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে জাজমেন্ট কত তারিখে প্রকাশিত হতে চলেছে। তবে আপাতত জেনে রাখার চেষ্টা করুন জাজমেন্ট কিন্তু এই মুহূর্তে আসছে না। জাজমেন্টের জন্য এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ডেট বা কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়নি। তো পরবর্তীতে আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে নজরদারি রাখবো, সেখানে যদি জাজমেন্ট রিলেটেড কোনো আপডেশন আসে, যদি সেখানে লিস্টেড করা হয় পরবর্তীতে কেসটাকে, তাহলে কিন্তু পরবর্তী আমরা ডেটটাকে পেয়ে যাব এবং সেই ডেটেই কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট আসবে, বিষয়টাকে কিন্তু বুঝতে পারবো। তবে আপাতত জাজমেন্ট কবে আসবে না আসবে সেটা কিন্তু এই মুহূর্তে ধরে কাউকে বলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে অযথা এই ধরনের প্রশ্ন করবেন না, আমরা বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি। যখনই এই রিলেটেড অ্যাকুরেট ইনফরমেশন পাবো সেটা আপনারা প্রশ্ন না করলেও আপনাদের কাছে কিন্তু ভিডিও আকারে পৌঁছে দেওয়া হবে তথ্যটা বা ইনফরমেশনটা। তো সেক্ষেত্রে অযথা কিন্তু এই ধরনের প্রশ্ন করে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আপনাদেরকে এটাই বলি আপাতত ফোকাসে রাখুন বিষয়টার উপরে, তবে জেনে রাখুন যে আপনাদের জন্য খুব শীঘ্রই কিন্তু জাজমেন্ট আসছে এবং জাজমেন্ট প্রকাশে সরাসরিভাবে কোনো নির্দেশিকা বা সরাসরিভাবে কোনো নিষেধাজ্ঞা আপাতত কিন্তু নেই বলেই সরাসরি জানালেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। বিষয়টা আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওটির মাধ্যমে, অনেকেরই প্রশ্ন ছিল এই টপিকটা নিয়ে, সেই কারণে আজকের এই ভিডিওটাকে ক্রিয়েট করা মূলত। তো আশা করি আর কোনো কনফিউশন বা কোনো এই রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু আপনার মনে নেই। যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আপনার করা প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।